আল্লাহ নবী বলেন 1 টাকা সুদ খাইলে এবং দিলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক এগুলো আছে না নাই? জোরে বলেন আছে। আপনাদের এলাকার মানুষ তো ওদের সাথে কোনো লেনদেন করে না, না করে না, এমনি টাকা ওরা লাভ নেয় না। 1 লাখ টাকা দিলি 1 লাখ টাকাই ফেরত দিলি খুশি হয়ে যায়। 10 কিস্তিতে 11 কিস্তি দেয়া লাগে। 1 লাখ টাকার যদি 10 কিস্তিতে 11 কিস্তিতে শোধ করে 10,000 টাকা কইরা 10,000 টাকা বেশি নেয়। ওই 10,000 টাকা হিসাব করো, 1 টাকায় আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। আরে অন্য জায়গা জিনা করলে এক দোষ, মায়ের সাথে জিনা করা জিনা জগতের সবচাইতে শ্রেষ্ঠ অপরাধ, ঠিক কিনা? কন্যা কি খোর? ঘুষখোর। ঘুষ এখন হালাল হয়ে গেছে। আসল কি বলা হয়, বেতনের অপেক্ষা করে না, ঘুষের আশায় বসে থাকে। কথা কন, পোস্টিং নেই বলে কয়ে 5 লাখ 10 লাখ 20 লাখ বড় অফিসারে ঘুষ দিয়ে টাকা দিয়ে সাইড মতো পোস্ট নেই। কোন থানায় গেলে ভালো কাজ হবে, কোন সাইডে কাজ চলছে, কোথায় গেলে ভালো পয়সা, মারি মামলা কোন জায়গা বেশি, দেখে দেখে সেই সমস্ত সাইডে পোস্টিং নেয়। বেতন কত টাকা? বেতন 30,000 টাকা। মাসে কত পড়ে? কত? আল্লাহর রহমতে 3.5-4 লাখ টাকা পড়ে। এ বলে আল্লাহর রহমতে পড়ে। এই যে ঘুষের টাকার উপরে আল্লাহর রহমতে পড়ে, ওই লোকটা কাফের হয়ে গেছে। বেতন পায় 25,000 টাকা, 20 লাখ টাকা দিয়ে মসজিদ করে দেয়। পাইলি কোন জায়গায় আছে? একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে পাঠাই দেয়। ওনার খাটের তলে একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে পাঠাই দেয়। ঘুষের টাকা দান কইরা সোয়াবেন নিয়ত করলে ঈমান নষ্ট হয়ে যায়। সুদের টাকা দিয়ে দান কইরা নেকির আশা করলে ঈমান নষ্ট হয়ে যায়। এই লোকগুলো ঘুষখোর। ঘুষ খাইয়া খাইয়া দেখেন রাস্তা যেভাবে সরকার বরাদ্দ দিচ্ছে। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রুচিশীল মহিলা, সারা বিশ্ব ঘুরে অন্যান্য উন্নত দেশে যা দেখে সেইভাবে দেশকে গড়ার প্রত্যয় দিয়া প্রথম নাম রাখছে ডিজিটাল, তারপরে এখন চলতেছে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল করা হয়ে গেছে প্রথম 5-7 বছর, এরপরে তো চলছে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট প্রায় হওয়ার পথে। যেভাবে কাজের বরাদ্দ দেয় সেইভাবে যদি কাজ করে একটা রাস্তা 20-30 বছর থাকে। আর সেই বরাদ্দ ইঞ্জিনিয়াররা ঘুষ খাইয়ে, কন্ট্রাক্টরের কাছ থেকে খাইয়ে ওরা যা করে থুয়ে যায়, মাস্টার রুলে সই করে দিয়ে উঠে খাচ্ছে। ওই ইঞ্জিনিয়ার সাবধান, ওই রক্তের সাগরে ডুববি। রাস্তা করে এ পাশে ও পাশে জাতি 5-6 কিলোমিটারের রাস্তা, ওই মাথায় গাড়ি নিয়ে জাতি পিছন দিয়ে রাস্তা খুয়া জুজুর খালের মধ্যে চলে যাচ্ছে। রাস্তার টিউমার, বিস্ফোড়া, দাঁত, খাইজনি, চুলকনি, ওই রাস্তা একেবারে চাল্লা বেলায়। কতক্ষণ খায় কে খাওয়ায়? ঘুষখোর ইঞ্জিনিয়াররা। রেডি হয়ে যাও, প্রস্তুতি নাও। আগুনে ওই সেই আগুন রক্তের সাগরের ভিতরে ডুবানো লাগবে। ভালোই তো একটা ব্যবসা। শয়তান বুড়ো দাতাল এ আছে না নাই? কথা কর না কে? এই আকাম আছে না নাই? ছেলের বয়স 27 হয়ে গেছে, মুসলমানি দেয় না খালি টাকার অভাবে। কি টাকা? অনুষ্ঠান করতে হবে 3 দিন ব্যাপী। আজ কাল না সই করতে বিয়ের কথা চতুর্দিক দিয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছে, সেই সময় ছেলের মুসলমানি দেয়। এরপরে ব্যারাকেতে 2 লাখ টাকা, গ্রামীণ ব্যাংকেতে 2 লাখ টাকা উঠাইয়া এই অনুষ্ঠান করো। এই সমস্ত জায়গায় সুদ দেওয়া ও খাওয়া একই রকম গুনাহ, কোনো পার্থক্য নাই। আল্লাহ কয় যারা সুদী করবার শাস্তি বারিশটাই জেনে নে, ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হও। তোমার সাথে আল্লাহ যুদ্ধ করবে কে? কতক্ষণ কে? সুদখোর সুদদাতার সাথে যুদ্ধ কে করবে? ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রাসূল যুদ্ধ করবে। এই দুইজন যুদ্ধ করবে। পারলি চলে আয়। আমার নবী তো মানুষ, নবীরে দাঁত ভেঙে ফেলাইতে পারো, উহুদের মাঠে হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকাই দিতে পারো, তায়েবের ময়দানে মাইরে রক্তাক্ত করতে পারো। আমার আল্লাহর কিছুই করতে পারবা না। কতক্ষণ ঠিক না? আর নবীর পক্ষ হয়ে আল্লাহ যুদ্ধ করবে। আল্লাহর যুদ্ধের জন্য বিমান লাগে না, রকেট লাগে না, বোমা লাগে না, কোনো হাতিয়ার লাগে না। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ ইচ্ছা করলে শুধু কাপ নুন পেশ কুন, এই 2টা অক্ষর বলবে, সঙ্গে সঙ্গে তোমার যুদ্ধ ফিনিশ। ঠিক না? আল্লাহ যুদ্ধ করবে। সুদখোর
এই দেশে যত ইরি দানার যত ফসল, সব ফসলের জন্য দোয়া করা বড় কঠিন। প্রত্যেকটা ফসলের ভিতরে সুদে টাকা আছে। কতক্ষণ আছে? হাজারে হাজার টাকার সাথে 1 মণ ধান, হাজারে হাজার টাকার সাথে 1 মণ পেঁয়াজ, হাজারে হাজার টাকার সাথে 100 টাকা, এইভাবে বাড়ায় বাড়ায় নিচ্ছ, যেগুলো সব সুদে কারবার। ফসলের জন্য যে দোয়া করব, এ দোয়াও করা বিপদ হয়ে গেছে। ফসলের জন্য দোয়া করলে সুদের পক্ষে দোয়া হয়, আর সুদ হলো হারাম। হারামের উন্নতির পক্ষে যদি দোয়া করা হয়, ঈমান নষ্ট হইয়া যায়। বড় বিপদে বলে ইমাম সাহেবরা। এই জন্যই আমি ইমামতি নেই নিয়া। ইমাম সাহেবের কাছে এসে মুসল্লি একজনকে, হুজুর দোয়া করেন, আমার ছোট মেয়েটা ব্যারাকের অফিসার হয়েছে, মোটরসাইকেল পাইছে। ছোট মেয়েটা ব্যারাকের হেড সার হয়েছে, মোটরসাইকেল পাইছে। এই যে 20 কেজি জিলাপি আসরের পরে। আসল দোয়া করলে কি দোয়া করা লাগবে কোন তো? আল্লাহ এই চাচার মেয়েটার চাকরি ছুটোই দাও, তার মোটরসাইকেল ছুটোই দাও, আল্লাহ তার পর্দার সাথে ঘরে বসাও। এই কলি ইমামের চাকরি থাকবে? মহা বিপদে পড়িয়া যায়। আমি ওই বিপদের মধ্যে যাই না। আল্লাহু আকবার। 5000 মণ চাউল গোডাউনে স্টক কইরা বাজারে চাউল সংকট বাদাই দিয়ে আইসে কয়, হুজুর দোয়া করে আটকাইছি। এ জায়গা যদি চাউলের দাম বাড়ার ওই ব্যাপারীর পক্ষে, ব্যবসায়ীর পক্ষে দোয়া করা হয়, ইমান নষ্ট হইয়া যাইবে। স্টক কইরা, এভাবে আরবিতে বলে এদ্দেখার, এগুলো জমা কইরা, বা ইংরেজিতে যেন কি কয়, মাল আটকায় রেখে সিন্ডিকেট। সিন্ডিকেটের পক্ষে, সিন্ডিকেটারদের পক্ষে দোয়া করলে ঈমান নষ্ট হয়ে যাবে। তুমি একা ব্যবসা করিয়ে তুমি কোটিপতি হবা, আর হাজার হাজার মানুষের কষ্ট হবে। কাজে এ জায়গা দোয়া উনি চাইলে কি দোয়া করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন চাউলের দাম কমায় দাও, সবাই যেন সহজে কিনে খেতে পারে। এই কলি শিল্পপতিকে আর হুজুর ইমামতিতে রাখবে। বড় বিপদে পড়িয়া যায়। ও দোস্তরে ওয়া দারুমা বাকিয়া মিনার রেবা। সুদের পক্ষে দোয়া করা জায়েজ নাই। সুদের প্রতিষ্ঠানে যারা চাকরি করে, নাম কইলাম না কোন কোন জায়গায় সুদ আছে, জানেন না কেউ, এমন নাই। বোকা সাজলি চলবে না, কিয়ামতে যাই আল্লাহ আপনারে অ্যারেস্ট করবে। আপনি সে জায়গায় সহজ সরল সাজবেন, আল্লাহ আমি সোজা মানুষ, আল্লাহ আমি সোজা মানুষ, আমি রুকু দিলিও সোজা। সবাই তো রুকুতে টুকু জুয়ে, আমি রুকু দিও সোজা। আমারই এত বড় বেসে ফেলাই দিলে আল্লাহ কে সোজা, তুমি এত সোজা, তাই 14টা ছেলে মেয়ে বানাইলে কি এরিয়া? তুমি এত সোজা 200 বিঘা জমির মালিক হইলা কি করে? ফাজলেমি বাদ দাও। এ বন্ধু সাবধান, সুদের প্রতিষ্ঠান কোন কোন জায়গা আছে জানতে কাহারও বাকি নাই। সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা, সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা যদি বেতন খায়, বেতন আনে, ওই বেতনের টাকা দিয়া যদি কুরবানির ভাগই থাকে, তাহলে বাকি 6 ভাগীদের কুরবানিও তার কারণে বাতিল। সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা, জেনুইন ডিউটি কইরা, সলিড টাকা নিয়েছে, বেতনের টাকা, 1টা ঘন্টাও কামাই দেই নাই, ডিউটিতে ত্রুটি করে নাই, খুশিতে বাগ বাগ, হুজুর আমি ডিউটিতে ফাঁকি দেই না, আমি ন্যায্য ডিউটি করে পরিশ্রমের পর টাকা এনেছি। তুমি কিসের পরিশ্রম? তুমি শুকর পাইলে টাকা কিনা কামাই করে নিয়েছো। শুকর পালছো, শুকর পালা চাকরি করছো, শুকর পালা চাকরির পর বেতন খাইছো, সেই টাকা হালাল। মদ বেচা টাকা হালাল না, বিড়ি বেচা টাকা হালাল না, গাঁজা বেচা টাকা হালাল না। এবার ডিলারি করো যারা, সাইড়া দাও, ওর থেকে যে কামাই করে যে পয়সা কামাই করবা, ওইটা ওই পয়সা খাইয়ে যে সন্তান জন্ম দিবা, ওগুলো জীবনে কোনো দিন ভালো হবে না। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। তুমি গাঁজায়া বা ফেন্সিডিল হিরোইনের ব্যবসা করো, তোমার ডাও ওই রকমই হবে। সুদে কারবার মোটে করবো না। সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা ওখান থেকে বেতন আই না, ওই বেতনের টাকা দিয়ে হজ করলে ওই হজ হবে না। ওই টাকার উপরে জাকাত, ও টাকা যদি লাখ লাখ টাকা হয়ে যায়, ও টাকার উপরে জাকাত ফরজ হয় না, ও টাকার উপরে কুরবানি ওয়াজিব হয় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তার তাড়াতাড়ি জেনে নাও, আল্লাহ রসুলের সাথে কিন্তু তুমি যুদ্ধ করতেছো। আল্লাহ রসুলের সাথে কেউ যুদ্ধ করে টিকতে পারে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবউনা জুজআ, এ সুদ খাইলেও দিলে, সুদ খাইলে এবং দিলে 70 প্রকারের গুনাহ। জোর হলো না? কয় প্রকার? মস্ক করেন কয় প্রকার?
70 প্রকারের গুনাহ, তার ভিতরে নাম্বার 1 হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি। 1 নম্বর গুনাহ আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। তারপরে 2 নম্বর, 3 নম্বর, 6 নম্বর, 10 নম্বর, 20 নম্বর, 50 নম্বর, 60 নম্বর, 69 নম্বর, লাস্টে 70 নম্বরের যে গুনাহটা সেইটা হলো ওয়া আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা। সুদখোর এবং সুদদাতা এই দুইজনই সে নিজের মায়ের সাথে জিনা করে। নাউজুবিল্লাহ পর্যন্ত শেষ না কাজ আছে সামনে? ছাড়তে বলেন, ছাড়তে ওর ভিতরে যাব না, কে মরে যাব, তবু এমন কোন চরিত্রহীন, এমন কোন দুঃসাহসী আমার গোপালগঞ্জে কমপক্ষে, আমার বাংলাদেশে কমপক্ষে আমার জানা মতে পয়দা হয় নাই যে তার মাকে ধর্ষণ করতে পারে। যত অন্যায় করুক, কুকুরের সাথে জিনা করে, ছাগল গরুর সাথে জিনা করে, মায়ের সাথে ধর্ষণ করা, এরকম দুঃসাহসী চরিত্রহীন যুবক এখনো পয়দা হয় নাই। কিন্তু যারা সুদে কারবার করতেছো, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তবলিগওয়ালা, সরমুলাইওয়ালা, নামাজি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি, যারা সুদে কারবার করতেছো, প্রত্যেক 1 টাকার বিনিময়ে সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কয় টাকায় কয়বার জিনার গুনাহ? হুজুর বলেন, আর রিবা বিদিরহামিন কা সিত্তু ওয়া সালাসিনা জিনিয়া। 1 টাকা পরিমাণ সুদ খাইলেও দিলে আল্লাহ রাসূল বলেন আপন মায়ের সাথে 1 টাকায় 36 বার জিনার গুনাহ লেখা হয়ে যায়। এ যে কি খাটনির কাজ তা তো জানেন না। কয়টা টাকা দিয়ে খালি সমালোচনা করেন। আপনারা চাদর গাইতে বসে, আমি আইছিলাম সাইজে গুজে, নেটারটারি খোলা লাগতেছে, সব গামিয়ে গেছে মাথার মধ্যে। আল্লাহ যদি আমল করতে পারেন তাহলে আমিও ধন্য, আপনারাও ধন্য। খাড়াভাবে ডেবে যাব মাটির নিচে না খাইয়া, তবুও সুদে হাত দেব, সুদ খাবো, সুদ দেব। আল্লাহর নবী বলেন এই মাস চলতি মাসের নাম রজব মাস। আমার নবী এই মাসে মেরাজে গেছিলেন। সত্য না মিথ্যা? স্বপ্নে না সরাসরি? স্বপ্নে না সরাসরি? সরাসরি গিয়েছিলেন। জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন। জাহান্নামের ভিতরে ঢুকে দেখে, হুজুর বলেন বারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। এই মেরাজে রজব মাসে আমি আরশে আজিমে গিয়েছি, আল্লাহ পাকের কাছে সাক্ষাৎ করে আসছি। আমি জান্নাতুল ফেরদাউস দেখছি, 8টা জান্নাত দেখছি, 7টা জাহান্নাম দেখছি। আমি ওয়াইল দোজকের মধ্যে ঢুকছি, ঢুকে দেখি 1 শ্রেণীর মানুষের পেট বিশাল বিশাল বড় বড়। বুতুনুহুম কাল বুয়ুত, বাইতুন মানে ঘর, বাইতুনের বহু বচন বুয়ুত। তাদের পেট বড় বড় গোডাউনের মতো, মানুষের সাথে পেট বড়। এই পেট খালি ঢোলের মতো, ভিতরে ফাঁকা না। ফিহাল হাইয়াত। আল্লাহর কসম, নবী যদি মিথ্যাবাদী হয় তাহলে আমিও মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। আমার নবী মিথ্যে কথা বলে? খুঁজে দেখবেন, হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে সম্ভবত পাইবেন হাদিস, সে আছে তার সব বড় কিতাবের মধ্যে আছে। হুজুর বলেন আমি দেখছি এই মানুষগুলোর পেট বিশাল বিশাল সাপ দিয়ে ভরা। সাপ, খালি সাপ আর সাপ, পেট ভরা সাপ। কিভাবে বুঝলেন? কয় তুরামিন খারিজি বুতুরিহিম, পেটের মধ্যে সাপ, তা আবার বাইরের থেকে দেখা যায়। এমন ভাবে বডি বানানো, পেট ভরা সাপ, তা বাইরের থেকে দেখা যাচ্ছে। সাপে চুপ করে বসে নাই, ওই সাপে যাইয়া বারবার কলিজায় দংশন করতেছে। এক একটা কামড় দেয়, এক একটা সাপে লোকটা লাফ দিয়ে উঠে 70-80 গজ উপরে যে উঠে যায়, আবার পড়ে যায়। আর একটা সাপে কামড় দেয়, এমন ভাবে কামড়াইতেই আছে। আর লোকটা চিৎকার মেরে বলতেছে, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা আমাল সালিহান ইন্না মুকিনুন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ সচক্ষে দেখেছি মাওলানা নাসির সাহেব, আমাদের এলাকার বক্তারা বহুত চিল্লাপাল্লা করে গলা ফাটাইয়া বহুত করে বুঝাইছে, কথায় কান দেই নাই, লক্ষ্য করি নাই, বুঝি নাই, সত্য বলে মানতেও পারি নাই। এখন তো দেখি সামিনা ওয়া আবসার রব্বানা
রব্বানা আবসারনা ওয়া সামিনা, এই দেখতেছি এবং সচক্ষে দেখতেছি, কান দিয়ে শুনতেছি, সবগুলোই দেখতেছি আল্লাহ। রব্বানা আখরিজনা মিনহা, আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। ফাইন উদনা ফাইন্না জালিমুন, যে অন্যায়ের কারণে এর ভিতরে এই বিপদে পড়েছি, এই অন্যায় যদি পুনরায় দ্বিতীয়বার করি তাহলে জালেম বলে তুমি আমাকে যে বিচার করবা কথা বলবো না, মেহেরবানি করে আর একটা বার পাঠিয়ে দাও। এই লোকগুলো চিল্লাইতে আছে, এই বলে চিল্লাইতেছে, আর একটা বার বের করে দাও। এখন চোখে দেখছি, সব কিছু বুঝছি। না আমল সালিহান, আমরা নেক আমল করবো। কুন্না কইলাল্লাযী নামাল, যে আমল করতাম তা বাদ দিয়ে ভালো আমল করবো। আল্লাহ আর একটা বার পাঠিয়ে দাও। আল্লাহ একটা কথা আরো জবাব দেয় না, চিল্লাইয়ে যাইতেছে। নবী পাক বলেন জিবরাইলকে, ও জিবরাইল, এই মানুষগুলো কারা? এরা এমন ভাবে চিল্লায়, আল্লাহ আর কি কুদরতি কলিজায় একটু মায়া হয় না? এদেরকে একটা জবাব কেন দেয় না? জিবরাইল নবীকে জবাব দিলেন, আল্লাহ নবী, আল্লাহ পাক এত তাড়াতাড়ি জবাব দিবেন না, এদেরকে জবাব দেবে প্রত্যেক 70 লক্ষ বছর পরে একবার জবাব দেবে। 70 লক্ষ বছর চিল্লানোর পরে একটা জবাব দেবে। জবাবটা কি? আয়াতের মধ্যে বলেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। চুপ, ইকসাউ পড়ে থাক, লা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলতে পারবি না, আমার সাথে কোনো কথাই হবে না। ইকসাউ আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? মাওলানা নাসির যায় নাই? তাবলীগের আমির সাহেব যায় নাই? হাফিজুর রহমান সিদ্দিকী যায় নাই? আরে চরমুনার পীর সাহেব কি যায় নাই? আরে টাকের হাটের হযরত মাওলানা দেলোয়ার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কি যায় নাই? দেশের উলামায়ে কিরাম কি তোদের কাছে যায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তুমি তখন বলবা ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আল্লাহ এসেছিল, আমরা তাদের কথা খাই নাই, এখন বুঝছি, সব ফেরত দাও। আবার 70 লক্ষ বছর পরে চিৎকারের পরে আবার আল্লাহ পাক বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কথা বলবি না। কত ওয়াজ করা হলো, কথা কানে দাও নাই, হাসি খেলে উড়াই দিয়েছো, কথারে গল্প মনে করেছো। এখন ভালো করে ফাদুকুল আযাব বিমা কুনতুম তাকনিজুন, যা জমা করেছি চাক, খাইতে থাক। জুকু মানে চাইখে দেখো। আরে এদিক তাকান, চাখা কয় না? এই লবণ হয়েছে কিনা তরকারিতে একটু মুখে জিহ্বা দিয়ে চাখে না? আমাদের দেশে এগুলো ঠাট্টার সুরে জায়গায় জায়গায় বলে, চাখো, এখন মজা চাখো, আকাম করছে, এখন মজা চাখো, এই কয় না আমাদের দেশে? আল্লাহ সেই ভাষাটাই ব্যবহার করবেন, ফাদুকুল আযাব, আযাবরে চাখিয়ে দেখ, মজা কারে কয়? নবী পাক বলেন, জিবরাইল মান হাউলাই ওয়া মা শানুহুম, কোন দোষে এরা কারা, কোন দোষে এই গজব তাদের উপরে চাপছে? জিবরাইল বলে, হাউলাই উম্মাতুক, সবই আপনার উম্মত, অন্য নবীকে, অন্য কোন নবীর উম্মতকে আপনাকে দেখানো হচ্ছে না, যত যা দেখানো হবে সব আপনার উম্মতের অবস্থা আল্লাহ অ্যাডভান্স করে এইগুলো করে দেখাইতেছে। এদের দোষ কি রে জিবরাইল বলো? জিবরাইল বলবেন, হাউলাই আকেলাতুর রিবা, এরা সুদখোর। এরা কি খোর? জোরকান কি খোর? সুদখোর, সুদে কারবার করছে, সুদ দিয়ে শেয়ার খাইছে। প্রত্যেক টাকায় 100 পয়সা, 100 পয়সার প্রত্যেক পয়সায় এক একটা করে সাপ হইছে। এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় কত সাপ, সব তোমার পেটের মধ্যে কামড়াইতে আছে, চিৎকার মারতে তালে আসো। ও যুবক, আল্লাহ নবী মেরাজে যে দেখে আসছে, সাবধান সতর্ক হয়ে যাও। নবী পাক বলেন, আমি জাহান্নামের ভিতরে একটু আগায় দেখি একটা রক্তের দরিয়া, একটা রক্তের সাগর, একটা রক্তের সাগর। কিসের সাগর? রক্তের সাগর। ভালো করে মনে রাখেন, একটা রক্তের সাগর। ওই রক্তের সাগরের ভিতরে দেখি একটা লোক ঢেউ খাইতেছে, হাবুডুবু খাইতেছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত ঢুকে যাচ্ছে, আর নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে বের হচ্ছে। লোকটা কোনো মতে বাসে মরে করতে করতে কিনারের দিকে আসতেছে। কিনারে আবার একটা লোক বিশাল বিশাল বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়েছে। এই পাথরগুলো আবার আগুন জ্বলতেছে, এরকম পাথর। রক্ত শুধু সাধারণ ঠান্ডা রক্ত নয়, ও রক্তের ভিতরে আগুন জ্বলতেছে। এই গরম উত্তপ্ত রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খাইতেছে। লোকটা কিনারে যখন ওঠে ভাব, কিনারায় একটা লোক দাঁড়াইয়া, তার সামনে পাথর গাদি মারা, স্তূপ করা পাথর, ওই পাথর দিয়ে তার নাক মুখ জড়াই মেরে দেয়। কিনারা ওঠে ভাব, এই সময় পাথরের আঘাতে আবার যেখান থেকে আসছে সেখানে চলে যায়। ঘটনাটা হাদিসের মধ্যে নবী পাকের একটা স্বপ্ন হিসেবে হুজুর বলছেন। পরে মেরাজে যাইয়া সরাসরি জাহান্নামে দেখে আসছেন। কিনারে আসতে যায়, পাথর মেরে আঘাত করে ফিরাইয়া দেয়, কিনারে আসতে যায়, পাথর মেরে আঘাত করে ফিরাইয়া দেয়। জিবরাইল
জিব্রাইলকে নবী বললেন, জিব্রাইল এই লোকটার দোষ কি, তারে কেন উঠতে দেয়া হচ্ছে না? জিব্রাইল জবাব দিলেন, এই লোকটা আপনারই উম্মত। ওগো সে লোকটা হলো ওগো ওগো আকিলুর রুসা, ওই লোকটা ঘুষখোর। ওই লোকটা কন্যা কি খোর? ঘুষখোর। ঘুষ এখন হালাল হয়ে গেছে। আসল কি বলা হয়, বেতনের অপেক্ষা করে না, ঘুষের আশায় বসে থাকে। কথা কন, পোস্টিং নেই বলিয়ে কয়ে 5 লাখ 10 লাখ 20 লাখ বড় অফিসাররে ঘুষ দিয়ে টাকা দিয়ে সাইড মতো পোস্ট নেই। কোন থানায় গেলে ভালো কাজ হবে, কোন সাইডে কাজ চলছে, কোথায় গেলে ভালো পয়সা, মালিক মামলা কোন জায়গা বেশি, দেখে দেখে সেই সমস্ত সাইডে পোস্টিং নেই। কয় বেতন কত টাকা? বেতন 30,000 টাকা। মাসে কত পড়ে? কত? আল্লাহর রহমতে 3.5-4 লাখ টাকা পড়ে। এ বলে আল্লাহর রহমতে পড়ে। এই যে ঘুষের টাকার উপরে আল্লাহর রহমতে বলে, ওই লোকটা কাফের হয়ে গেছে। বেতন পায় 25,000 টাকা, 20 লাখ টাকা দিয়ে মসজিদ করে দেয়। পাইলি কোন জায়গায় আছে? একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে পাঠাই দেয়। ওনার খাটের তলে একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে পাঠাই দেয়। ঘুষের টাকা দান কইরা সোয়াবেন নিয়ত করলে ঈমান নষ্ট হয়ে যায়। সুদের টাকা দিয়ে দান কইরা নেকির আশা করলে ঈমান নষ্ট হয়ে যায়। এই লোকগুলো ঘুষখোর। ঘুষ খাইয়া খাইয়া দেখেন রাস্তা যেভাবে সরকার বরাদ্দ দিচ্ছে। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রুচিশীল মহিলা, সারা বিশ্ব ঘুরে অন্যান্য উন্নত দেশে যা দেখে সেইভাবে দেশকে গড়ার প্রত্যয় দিয়া প্রথম নাম রাখছে ডিজিটাল, তারপরে এখন চলতেছে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল করা হয়ে গেছে প্রথম 5-7 বছর, এরপরে তো চলছে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট প্রায় হওয়ার পথে। যেভাবে কাজের বরাদ্দ দেয় সেইভাবে যদি কাজ করে একটা রাস্তা 20-30 বছর থাকে। আর সেই বরাদ্দ ইঞ্জিনিয়াররা ঘুষ খাইয়ে, কন্ট্রাক্টরের কাছ থেকে খাইয়ে ওরা যা করে থুয়ে যায়, মাস্টার রুলে সই করে দিয়ে উঠে খাচ্ছে। ওই ইঞ্জিনিয়ার সাবধান, ওই রক্তের সাগরে ডুববি। রাস্তা করে এ পাশে তে ও পাশে জাতি 5-6 কিলোমিটারের রাস্তা, ওই মাথায় গাড়ি নিয়ে জাতি পিছন দিয়ে রাস্তা খুয়া জুজুর খালের মধ্যে চলে যাচ্ছে। রাস্তার টিউমার, বিস্ফোড়া, দাঁত খাইজো নিশুল করে রাস্তা একেবারে চাল্লা বেলায়। কতক্ষণ খায় কে খাওয়ায়? ঘুষখোর ইঞ্জিনিয়াররা। রেডি হয়ে যাও, প্রস্তুতি নাও। আগুনে ওই সেই আগুন রক্তের সাগরের ভিতরে ডুবানো লাগবে। আল্লাহর নবী বলেন, 1 টাকা সুদ খাইলে এবং দিলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এগুলো আছে না নাই? জোরে বলেন আছে। আপনাদের এলাকার মানুষ তো ওদের সাথে কোনো লেনদেন করে না, না করে না। এমনি টাকা ওরা লাভ নেয় না। 1 লাখ টাকা দিলি 1 লাখ টাকাই ফেরত দিলি খুশি হয়ে যায়। 10 কিস্তিতে 11 কিস্তি দেয়া লাগে। 1 লাখ টাকার যদি 10 কিস্তিতে 11 কিস্তিতে শোধ করে 10,000 টাকা কইরা 10,000 টাকা বেশি নেয়। ওই 10,000 টাকা হিসাব করো, 1 টাকায় আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। আরে অন্য জায়গা জিনা করলে 1 দোষ, মায়ের সাথে জিনা করা জিনা জগতের সবচাইতে শ্রেষ্ঠ অপরাধ। ঠিক কিনা? আল্লাহ যে কাজে যাব সেই কাজের ভিতরে যদি আল্লাহকে দেখি তাহলে আমি মুখলেস। সুদখোর সুদের টাকা নেওয়ার সময় আল্লাহকে দেখে ফিরে আসে, ঘুষখোর ঘুষের টাকা হাতে নেওয়ার সময় আল্লাহকে দেখে ফিরে আসে, চোর চুরি করার সময় আল্লাহরে দেখে ফিরে আসে। ও যুবকের দিক তাকাও, যে গুনাহ যে অবস্থায় করতেছো ওই অবস্থায় কে দেখে? মনে আছে গুনাহ থেকে ফিরার কয়টা তদবির? 3টে তদবির। 1 নম্বর তদবির হলো যখন যে গুনাহ করব ওই সময় খেয়াল থাকবে আমাকে কে দেখে। জিনা করার সময় কে দেখে? চুরি করার সময় কে দেখে? আরে ডাকাতি করার সময় কে দেখে? আইল ঠেলার সময় কে দেখে? আইল ঠেলা দোষ দেশে নাই। মানুষ বুড়ো হয়ে গেলে সব জায়গাতে রিটায়ার্ড হয়ে যায়। ছেলে পেলে কর্মঠ বিদেশ থেকে, ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, চীন, জাপান, সৌদি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিদেশ থেকে টাকা পাঠায়। বাপরে রিটায়ার্ড করে দিয়েছে, আব্বা আপনি কিচ্ছু করবেন না। সামনে ইস্তেমায় আসতেছে, ইস্তেমা জানেন তো, ইস্তেমা বিশ্ব ইস্তেমা হবে না এবার? আমার সাথে একটু আগেই মস্ক করে ফেলেন। 3, 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 কি হবে? জাতীয় নির্বাচন, বিশ্ব ইস্তেমা। বলেন কি? ছেলেরা কইছে আব্বা বিশ্ব ইস্তেমায় যাবেন, ওখান থেকে 3 চিল্লায় যাবেন।
এসে মসজিদি কাজ করবেন, তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করবেন। আমরা বিদেশে থাকি, বহুত কষ্টে থাকি, আমাদের জন্য দোয়া করবেন। আব্বা আপনি দোয়া করবেন, টাকা পয়সা যা লাগবে শুধু বলবেন, পাঠাই দেব, আরামসে খাবেন, কোনো ঝই ঝামেলার মধ্যে নেই। এই বুড়ো এত সুহি থাকতে, এত ব্যবস্থা থাকতে, বুড়োর সেই পুরো নিয়ে স্বভাব ছাড়তে পারে না। বিকেলবেলা আসরের নামাজের পরে নামাজ পড়ে পাগড়ি একটা বাঁধে তসবিহ হাতে নিয়ে ছোট্ট ট্যাঙ্গি কয়নি কই যে মাটি কোপায় ছোট ছোট কুটা কুটা এই একখান নিয়ে যাইয়ে ক্ষেতের পাশে বসে জিকিরের সাথে আইল কষে কোপে কোপে জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জায়গা বাড়ায়। এইগুলো জমি বেচবে, যার কাছে বেচবে সে কয় যে কাকা জমি কি মাফে জপে ঠিক আছে, পর্চা ম্যাপ এগুলো ঠিক আছে? কয় বাবা 2 কাঠা বেশি ছাড়া কম হবে না, 30 বছর আইল খুশি, তাও জিকির ফিকিরের সাথে খুশি। অভ্যাস আছে না নাই? কতক্ষণ আছে? আল্লাহ নবী বলেন মান জালামা শিবরা মিনাল আরদ, মান জালামা শিবরা মিনাল আরদ। কুতবাতুল হাকামের মধ্যে দেখবেন এই মসজিদে থাকতে পারে যেই ব্যক্তি পরের জমি আধা হাত, শিবরান মানে 1 বিঘেত আধা হাত জমি যদি জবরদস্তি করে খাও, আইল ঠেলে খাও, জুলুম করে খাও, তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতে সাবওয়ার দিন, কিয়ামতের ময়দানে ওর গলায় এই 7টা জমিনে আংটা লাগাইয়া ঘাড় কুজো করে ঠাইসে ধরে ওই গলার সাথে বাঁধে দিয়ে ফেরেশতারা পিছনে 14 মনে গুরজু নিয়ে দাঁড়াই কবে কাগা জমি বড় পছন্দ করতে 7টা জমিন গলায় লিখে দিছি, উঠো সোজাও। আপনি কি করেন? মিয়া তোমার বহুত দুধ দিয়েছি, এত বড় জমি নিয়ে উসৌরা যায়, বাড়ো ইয়ে মাছ আর আইল মাসাইল খুলি বেলায় দেবে। বাড়ো ইয়ে বেটা জমি এত ভালোবাসিস দিছি, আধা হাত দিয়ে কামলা কামি করেছিস, সবটুক দিছি, খা এবার। সহি হাদিস, হেসে গেলে উড়িয়ে দিবেন না। ওই জায়গা আইল ঠেলার সময় আল্লাহকে যদি দেখে তাহলে আইল খুঁজতে পারে না। পরের জমির ফসল, জমির ওই পাশে গোড়া, এই পাশে ধানের আগা চলে আসছে, সোজা করে ধানের আগা কাটিয়ে নিয়ে আসছেন গোড়া ওই পাশে। যে মুঠ যেই 2 মুঠ ধান আপনার বেশি আসছে, পুরো গোলা ধরে হারাম বানাই ফেলাইছে, পুরো গোলা ধরে নাপাক বানাই ফেলাইছে। এ দোস্ত, হাদিসের মধ্যে আছে আপনার গায়ে 30,000 টাকা দামের পোশাক আছে, এর ভিতরে 29,999 টাকা হালাল, মাত্র 1টা টাকা হারাম টাকা, 1টা টাকা হারাম টাকা। এই 30,000 টাকার পোশাকের ভিতরে 1 টাকা হারাম হওয়ার কারণে ওই পোশাক পরে নামাজ পড়বা, নামাজ কবুল হবে না। যেমন নাকি 2 মণ দুধের ভিতরে মাত্র 1 ফোঁটা পেশাব ছেড়ে দিলে দুধ হারাম হইয়া যায়, খাওয়া যায় না, ওই রকম তোমার সব শেষ হয়ে গেছে। গুনাহ করার সময় কল্পনা করো দুধে পানি দেওয়ার সময় কে দেখে? কথা কয় না? আপনাকে দিকে দুধে তো পানি দেয় না, দেয়? আমি নড়াইল যাই ওয়াজ করছি, কইলাম যে ভাই দুধে পানি দেওয়া জায়েজ নাই, এভাবে বুঝাই আসছি। পরের বছর যে কয় হুজুর আলহামদুলিল্লাহ আপনার ওয়াজ কাজে লাগছে, আমাদের এলাকার মানুষ দুধই পানি দেয় না, এখন পানিতে দুধ দেয়। কিরম তা দুধি পানি দিয়া মানে আগে দুধ দোয়াইয়া পরে পানি দেয় না, দুধি পানি দিয়া এই নিষেধ করছি, এখন পানিতে দুধ দেয়, সে আড়ির মধ্যে পানি নিয়ে ওর মধ্যে দোয়ায়। দুধি পানি দেওয়া নিষেধ, পানিতে দুধ দেওয়া তো নিষেধ না। আল্লাহু আকবার। ভালো করে মনে রাখবা, যারা এই 2 নম্বরই করো তাদের দুনিয়ায়ও বিপদ আছে। দুধই পানি মিশায়, দুধ আল্লাহর নিয়ামত, জান্নাতি নিয়ামত যে কয়টা আছে তার ভিতরে দুনিয়ায় 4টে নিয়ামত ওপেনে দেখি। 1 নম্বরে দুধ, 2 নম্বরে মধু, 3 নম্বরে পানি, 4 নম্বরে শরবত। এই 4টে নরম পদার্থের নদী হবে প্রত্যেকের জান্নাতে। জান্নাতি নিয়ামতের সাথে মিক্সার করছিস, 2 নম্বরই করেছিস, এর বিচার দুনিয়াই হবে। যারা দুধে পানি মিশায়, 1 নম্বরে তাদের বাছুর মারা যাবে, 2 নম্বরে গর্ভবতী গাই মরবে, এবার মরুক আর সেবার মরুক মারবে। ওরে 3 বছর ধরে পানি মিশাইয়া কয় টাকা কামাই করছো, একে টানে শেষ। গুড় সাথে নুড়ুও যাবে, আমের সাথে সালাও যাবে। আর এই কারণে আল্লাহর নিয়ামতের স্বাদও শেষ। কথা কন না কেন? আগে দুধি যে গিরান ছিল তা কি আছে? আজকে সকালবেলা আমার বাড়ির থেকে ছেলের মা আমারে দেখাচ্ছে, দেখেন এই যে সেদিনকে এই দুধ কিনে, আমারও গাভী আছে, তা গাভীতে দুধ একটু কম হয়, ছেলেরা বাড়ি আসবে একটু পিঠা খাওয়াবে বিদায় ফার্মের থেকে দুধ কিনে আনছে। সেই দুধ বোতলে রাখছে, আজকে বোতল ফ্রিজের থেকে নামাইছে, নিচে একটুক জমা, উপরে একটুক জমা, মাঝখানে পুরো বোতল আর নিজের পানি, অজু হয় এরম পানি। বাজারের দুধ নিয়ে শাকছে,
দুধ চুক নিচে চলে গেছে, ছাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ফেলাচ্ছে। বউ কয় তুমি কি কাকে গাছ দুধ আছো, মাছের দুধের মধ্যে চিংড়ি মাছ কে, এ কোন গাছ দুধ? কয় তুই বাংলাদেশে গাই তিরময়। পরের দিন যাই দুধ আলারে দেয় শয়তান, তো দুধের মধ্যে ইসে মাছ কে? কাকা ওই গাই বিলির মধ্যে বাঁধতেছিলাম, হয়তো গাছের সাথে মাছ খেয়ে ফেলাইছিল, তা খাইছে তাই বিলি কি আস্ত তাজাই বার হয়ে গেছে। বাটপার ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করো, সব চালাকের সৃষ্টিকর্তা কে? আরে আমের সাথে সালাও যাবে, এটা কথা আছে না? আমাদের ওই দিকের বাংলাকে গুড় সাথে নুড়ো যাবে। নুড়ো চেনেন? মহিলা সরপুলা পান্ডা মাটিতে পায়খানা করে ঘরের ভিতরে, মহিলারা খড় দিয়ে ফেসাই ফেলায় না, ওরে কি কয়? নুড়াই তো কয়। নতুন খেয়ার পালাইতেটা নিয়ে নিয়ে মুড়াইয়ে ময়লাটুক ফেলাই দিয়ে খেয়ার কয়টা কে নিয়ে আবার গড়ার মধ্যে দেয় নাকি? ও গুড় সাথে নুড়ো ফিকে ফেলাই দেওয়া লাগে, ঠিক না? এই দুধে পানি মিশাইছিস, ওই পানির সাথে তোর বাছুরও ফিকে ফেলানো লাগবে, তোর গাইও চলে যাবে। আল্লাহর নিয়ামতের সাথে 2 নম্বরই করিস না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, উনি তো প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্টের মতো তো না, এত সাইদে সুদে কত কায়দায় ভোট দিছি, 5টা বছরের মধ্যেই নেতারে দেখতে পারি না। আবার আল্লাহ বছরে নির্বাচনের সময় সে আমাকে সাক্ষাৎ করে সালাম কালাম করে চলে যাবেন ইনশাআল্লাহ। উনি থাকেন ঢাকা। হযরত ওমর কট্টক দেশের রাজা, গোপালগঞ্জের সময় নেট্টুক দেশের রাজা, 2,40,00,000 বর্গ মাইল রাষ্ট্র ছিল তার আয়তন। এত বড় দেশের রাজা, এত বড় দেশের রাজা হইলে তার পায়ের নিচে মাটি থাকে, আকাশে উঠে থাকে। এ লোকটা কত বিলাসিতায় ঘুমাবে রাতের বেলা একা একা, কেউরে না নিয়ে, লুঙ্গি একটা পইরিয়া, গেঞ্জি একটা গাই দিয়ে, সদ্য বেশে, বাবরি চুল আর আইলো জাইলো করে, যাতে কেউ চিনতে না পারে, একেবারে সাধারণ পাবলিক হয়ে মাঝে মাঝে উম্মতের পরিদর্শনে বেরোইছে রাতের বেলা। যাইতে 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 দূরে যে বিলির ভিতরে মানে ফাঁকা জায়গা, যে দেখে যে ওই পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা ঝুপড়ি ঘর, দূরের থেকে টিপ টিপ করে মিটির মিটির আগুন জ্বলতেছে। তো উনি চিন্তা করলেন যে এরকম জায়গা তো কোনো জনবসতি নাই, এখানে কে আগুন জ্বালায়, চোর ডাকাত নাকি? উনি আস্তে 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 একা একা গেছে, যাইয়ে দেখে আল্লাহু আকবার, ছোট্ট একটা ঝুপড়ি ঘর, ছোট কুড়িয়ে ঘর, ওর ভিতরে থেকেই বেড়ার ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে। উনি কাছে গেছে, যাইয়ে আস্তে 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 গুড়ি পায়ে যে ওখানে চোখ লাগাইছে, কান লাগাইছে। তো ভিতরে শোনে যে, ও দেখে চোখ লাগাই দেখতেছে বাতি জ্বালানো আছে, মা আর মেয়ে 2জন, মেয়েটা যুবতী, মাটা একটু বয়সী, মা আর মেয়ে 2জনে ওর মধ্যে বসে বসে গল্প করতেছে। ইতিমধ্যে মা বলতেছে মেয়েকে যে, মা তুমি তো বাজারে দুধ বিক্রি করবা কালকে, ডেলি তো তুমিই বেছো। মেয়েটা দুধ বিক্রি করে, কয়টা ছাগল আছে ওই দোয়াইয়ে নিয়ে যায়। তো আগামীকাল যে পয়সা লাগবে, আমাকে যে দুধ হয়, ওই দুধের ওই টাকায় তো হবে না, দ্বিগুণ লাগবে, কাজেই তুমি দুধের সাথে সমপরিমাণ পানি মিশিয়ে নিয়ে যাও, আমাদের ছাগলের দুধ তো খুব গাঢ়, মানুষ টের পাবে না। তো বললে হযরত ওমর কান লাগায় শুনতেছে। মেয়েকে মা এই পরামর্শ দিচ্ছে, মেয়ে বলতেছে, মা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছে দুধে পানি মিশাইলে বিপদ, পানি মিশাইতে নিষেধ করছে, ধরা পড়লে কিন্তু মা একেবারে গলা কাইটে ফেলবে, ওমর রে চেনো না। মেয়েতে বলতেছে, মা ওমর দুধে পানি মিশাইতে নিষেধ করছে, আমি কোনো মতে মিশাইতে পারবো না, ধরা পড়লে বিপদ। মা বলতেছে, মা মেয়েকে বলতেছে, মায়ে ও মা তুমি যখন দুধে পানি মিশাইবা তখন খলিফাতুল মুসলিমিন দেখবে কি করি, এ জায়গা তো কেউ নাই, আমাদের এখানে দিন মাসের মধ্যেও কোনো লোক আসে না, এ জায়গা ওমর দেখবে না। আল্লাহু আকবার। মেয়েতে জবাব দিলেন প্রথম, মা ওমর যদিও